যখন বেয়াদব একটা রয়েছিল যার নাম কুজারি, যারা বলে নবী ইনটেক ছিলেন না। আমার নবীর পক্ষের সৈনিককে আমার আল্লাহ দাপে দাপে পাঠিয়ে দেন। তো আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর সৈনিককে দাপে দাপে সুন্নিয়তের খেদমতে, কোরআন হাদিসের খেদমতে, হক এবং বাতিল পরিচয় করার জন্য যখন কুজাহারিরা বেয়াদবি শুরু করলো, নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে কটূক্তি করা শুরু করলো, নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্নিয়তের জন্য নিয়ামত দিয়েছেন, যার নাম হয়েছে আল্লামা ডক্টর হাসান আল আজহারি। এটা হলো আসল আজহারি, কুজাহারির নকল। কথা বলে ঠিক কিনা? আর হাত তুলবে ঠিক কিনা? আসল আজহারি চিন্না রাখো, আওলাদে রাসূল, নবীর বংশের মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, নবীর বংশের মানুষ আসল আজহারি। যারা আজহারকে নিয়ে রিসার্চ করেন, যারা আজহার বিশ্ববিদ্যালয়কে ফারেগ হয়ে ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, সুফি সাধকদের দেশের মধ্যে সুফি সাধকদের নিয়ে আলোচনা করার জন্য আজকে এই আজহারিগুলো বসে রয়েছেন। আর ওই বেয়াদব, সে হচ্ছে নেগেটিভ, সে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করে যখন করতেছিল, লাগাম টেনে ধরার জন্য অন্য কোনো আজহারি ছিল না। এই আজহারিকে আল্লাহ রব্বুল আলামিন সুন্নিয়তের বরকত হিসাবে, সুন্নিয়তের নিয়ামত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এই ভাইদের আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তের লড়াকু সৈনিক হিসাবে, কলম সম্রাট হিসাবে জবানে এবং লিখনির মাধ্যমে কাজ করে যাচ্ছেন। আমার ভাইয়ের জন্য আমরা আজকে মন ভরে, মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও উচ্চ মোকাম দান করে, আরও সম্মান দান করে। জোরে বলেন আমিন। অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি প্রথমে বলেছিলাম সময় বেশি হবে না, এজন্য ভাইজানকে বসিয়ে রেখি। মেহমান মানুষ, মেহমান আলা চট্টগ্রাম থেকে এসেছেন। আমি মার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। মার গুরুত্ব কত? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মার সাথে সদ আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিন। মার সাথে অসৎ খারাপ আচরণ করবেন না। মুসা কালিমুল্লাহর জামানায় যে কথাটা বলতে চাই, অনেক লম্বা ইতিহাস। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ডেকে বলে, এই কসাই দেখছেন একজন বৃদ্ধা মহিলার খেদমত করতেছেন, অনেক লম্বা ইতিহাস। ডেকে আনলেন, ভাই উনিকে অনেক সুন্দর খেদমত করলেন। ওই বৃদ্ধা মা এত বৃদ্ধা নিজেই বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই প্রস্রাব পায়খানা প্রতিদিন কসাই সাফ করে, কসাই পরিষ্কার করে বাজারে যা, বাজার থেকে আবার আসে। আইসা উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানা অন্তর্গত রুটি দক্ষিণ পাড়া প্রবাসী যুব সমাজের উদ্যোগে 7ম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলে যিনি সম্মানিত মধ্যমণি, সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আলহাজ আহমদ খন্দকার সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাতিহিম। সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব আলহাজ রাকিবুল ইসলাম রতন সাহেব, জনাব মোহাম্মদ সুদন ভূঁইয়া সাহেব, বিশেষ করে প্রধান অতিথি লায়ন মোহাম্মদ আনিসুর রহমান সরকার সাহেব, মোহাম্মদ মালি দেওয়ান সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, সুন্নি জামাত রত্নেন্দ্র প্রহরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা শেখ মোহাম্মদ ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব। উপস্থিত রয়েছেন প্রধান মেহমান জনাব সারওয়ার আলম ভূঁইয়া রাসেল সাহেব। উপস্থিত রয়েছেন পীরে তরিকত ঐতিহ্যবাহী রানী খার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কাবলা আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসিম নুরি মাদ্দাজিলুল আলী। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম চিস্তি সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকি সাহেব, হযরত মাওলানা আবু তাহের সুন্নি আল কাদরি সাহেব সহ অসংখ্য আলেম ওলামারা উপস্থিত রয়েছেন। বিশেষ করে মাহফিল পরিচালনায় রয়েছেন ফয়জুল ইসলাম রেজবি, হাফিজ রাকিবুল ইসলাম সহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক আমার সুন্নি ইমানদার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের খেদমতে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন, শুকরিয়া তাল আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংকীর্ণ, আমি বেশিক্ষণ কথা বলবো না, ইনশাআল্লাহ মূল্যবান কিছু কথা বলবো। আমি চিন্তা করলাম আজকে যুব সমাজরা, অনেক যুব সমাজ আছে আজকে মার সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে বদ আচরণ করে, আছে কি নাই? মা বাবার সাথে বদ আচরণ করলে, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করেন, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করেন, এই দুর্ব্যবহার যেন না হয়। দুর্ব্যবহার করলে কত আমাদের জন্য লস, কত
এই দুর্ব্যবহার করলে কত শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা এখন বেঁচে রয়েছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আমি চিন্তা করলাম সামান্য যতক্ষণই কথা বলবো মা বাবার খেদমত নিয়ে, মা বাবার মর্যাদা নিয়ে একটু কথা বলার দরকার আছে কি নাই? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজের ভাষা সুন্দর না। আজকে মার সাথে বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো বুঝার আজকে এই মাহফিল সাজিয়েছেন কেন? কবরবাসীদের স্মরণে এই মাহফিল সাজিয়েছেন কেন? প্রবাসীদের উদ্যোগে এই মাহফিল করতেছেন কেন? নিজেদের নাজাতের জন্য এই মাহফিল করতেছেন কেন? নিজেদের হেদায়েতের জন্য এই মাহফিল করতেছেন কেন? অবশ্যই আমল পরিবর্তন করার জন্য। আমি চিন্তা কইরা দেখলাম পৃথিবীতে যত বড় আলেম হন না কেন, যত বড় মুফতি হন না কেন, যত বড় মুফাসসির হন না কেন, যত বড় আল্লামা হন না কেন, আল্লামাতুত তুফা হন না কেন, বিশাল বড় মুফতি হইতে পারেন, কাবা শরীফের ইমাম হইতে পারেন, মক্কা মদিনার ইমাম হইতে পারেন, যদি কোনো মানুষ মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, যত বড় আলেম হোক না কেন, যত বড় কিছু হোক না কেন, তার স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? হাত তুলুন ঠিক কিনা? মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে? আজকে যুব সমাজ, বর্তমান সমাজ ত্রান্তিক ওয়াজ, এই সমাজ এখন মার মহাব্বত, মার বরকত, মার ফজিলত নিয়ে কথা বলার দরকার আছে কি নাই? এক একটা ফুলের মধ্যে এক একটা ঘ্রাণ। আমি মা বাবার ব্যাপারে দেখি কতটুক পর্যন্ত ডক্টর হাসান আল আজহারি আসার আগ পর্যন্ত কতটুক মা বাবার মহাব্বত নিয়ে আলোচনা করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবার খেদমতের ব্যাপারে। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরে, আল্লাহ রসুলের পরে পৃথিবীতে আমরা কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মায়া করব, কাকে বেশি মহাব্বত করব, কাকে বেশি ভালোবাসবো? আমার নবী যে বললেন হাদিস শরীফের মধ্যে, উম্মুকা, তোমার মাকে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবীজি বলেন উম্মুকা, তোমার মাকে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবীজি বলেন উম্মুকা, তোমার আম্মাকে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবীজি বলেন আবুন, তোমার পিতাকে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ। মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। ঘটনা কি? মার ফজিলত, মার বরকত কি এত? মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম শুনে যাও, মার ফজিলত কত, মার গুণ কত। বাবা থেকে মায়ের গুণ রয়েছে 3টা। এই জন্য আমি নবীজি 3 বার বলেছি মায়ের কথা। একজন সাহাবী আমার নবীর দরবারে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, যুদ্ধের ময়দানে যাইতে চাই। আমার নবীজি বলেন সাহাবী, তোমার কি আব্বা আম্মা বেঁচে রয়েছে? তোমার কি আব্বা আম্মা বেঁচে রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। তোমার আম্মা কি আছে? নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা যেন দুনিয়াতে বেঁচে আছে। আমার নবীজি বলেন সাহাবী, যাও তোমার আম্মার কাছে যাও, তোমার আম্মার খেদমত করো, তোমার আম্মার খেদমত করো। তোমার মার যদি খেদমত করতে পারো, আমি নবীজি গ্যারান্টি কার্ড দিয়ে বলতেছি, মার খেদমত করলেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। মার গুরুত্ব আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা তোমার জান্নাত, বাবা মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম, বাবা তোমার জাহান্নাম। বাবা মা অসন্তুষ্ট পৃথিবীতে যত বড় মুফতি হন না কেন, যত বড় আলেম হন না কেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, উনি কখনো আল্লাহর দরবারে রেহাই পাবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমতের আলোচনা শোনার দরকার আছে কি নয়? আহা, কত মজার কথা। পৃথিবীতে 4টা জিনিসের দিকে তাকাইবেন। আমি সুর দিচ্ছি না, শুধু কথাগুলো বলছি। 4টা জিনিসের দিকে তাকাইবেন। 4টা জিনিসের দিকে তাকাইলে কিছু করতে হবে না, কিছু বলতে হবে না। গভীর মনোযোগ, কিছু করতে হবে না, কিছু বলতে হবে না। আপনার আমলনামা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকলি গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিছু বলতে হবে না, কিছু বলতে হবে না। আজকের আলোচনাগুলো বাড়িতে নিয়ে যা। আমি আগে অনেক আলোচনা করছি, বিভিন্ন আলোচনা করেছি, এখন দেখেছি আমলের আলোচনা করার দরকার বেশি। আমরা সুন্নিরা তো ইমান আছেই, ইমানের মূল নবী মুহাম্মাদুর, আর জোরে বলেন ইমানের মূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান সত্য করতে হবে। ইমানের মূল হলো, ইমানের রয়েছে 7 ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ইমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবন চলে গেল, ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর আত্মুল আছে কি নাই?
ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল জীবনে যত কিছু বলেন আর ওই রাসূল বলছেন তোমার মা জান্নাত, তোমার মা জাহান্নাম। আল্লাহু আকবার বলবেন না? মার দোয়ায় সন্তান জান্নাতে যাইতে পারে, মার বদদুয়ায় অভিশাপে সন্তান জাহান্নামে যায়। কথা বলেন ঠিক কিনা? চারটা জিনিসের দিকে তাকাইলেই কিছু পড়া লাগে না, কিছু বলা লাগে না, কিচ্ছুই করতে হয় না, শুধু তাকাই থাকবেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। এক নম্বর কথাগুলো শোনার দরকার আছে কি? গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর, খানায় কাবার দিকে, কালো গিলাফের দিকে। আমি 20 সালে গিয়ে আসলাম। এখানে যারা হাজি আছেন সত্যি করে বলেন, খানায় কাবার দৃশ্যটা একটু খেয়াল করেন, একটু স্মৃতিগুলো একটু সামনে আনেন। খানায় কাবার সামনে যে ব্যক্তি যায় তার সারা শরীর শীতল হয়ে যায়। সে দেখছে, অনুভব করছে, তার গুনাহগুলি মাফ করে দিচ্ছে। আমার নবীজি বলেন, খানায় কাবার দিকে যদি কোনো মানুষ মায়ার নজরে শুধু কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু বলা লাগবে না, খানায় কাবার দিকে যতক্ষণ তাকাইয়া থাকবেন মায়ার দৃষ্টিতে, কত সুন্দর কাবা। আল্লাহ দইফুর রহমানরা যখন যায় কাবা শরীফের কাছে গেলে কিচ্ছু বলা লাগে না তো, তাকাইতে দিরি। হাজি মনে আশেপাশে আছেন, গেছেন হাজি আছেন, কাবা শরীফের দিকে তাকাইলে চোখের পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো বান্দি যদি খানায় কাবার দিকে শুধু তাকাইয়ে থাকবো, কিছু করা লাগবে না, বলা লাগবে না, দোয়া তো পড়ুনি, বলা লাগবে না। ফজিলত কত, সুবহানাল্লাহ, ফজিলত কত, বরকত কত। খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিকে কোনো বান্দি যদি নেক দৃষ্টিতে তাকাইয়া থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তাকাইয়া থাকবো ততক্ষণ পর্যন্ত গুনাহগুলো মাফ করে ফেলবে। এই খানায় কাবার ফজিলত কত! খানায় কাবার মধ্যে দুনিয়ার কোনো বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত নামাজের বরকতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের বরকত কত! মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা শরীফে গিয়েছেন, আমার নবীর বরকতে ইয়াসরিব পরিবর্তন হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, I cannot forget your dear মদিনা। বলো সোনার মদিনা, আমার লাউডলি জোরে বলতে হবে, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, বলতে পারি না, ভুলিনি ভুলব না, বলতে পারি না। গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, I cannot forget your dear Medina. Cannot to forget, could not to forget dear Medina. Cannot to forget, could not to forget dear Medina. I cannot forget your dear Medina. মারহাবা বলবেন না? নবীর নাত রাসূল শুনতে ভালো লাগে কি লাগে না? আর cannot to forget, কষ্ট হচ্ছে আরে cannot to forget, could not to forget dear Medina. Cannot to forget, could not to forget dear Medina. I cannot forget your dear Medina. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, my sweet Medina. I cannot forget your dear Medina. Use name Wasriyasrib, Beriyust country. Use name environment, Beriyust date. Use name Wasriyasrib,
various country. Use a name environment various dirty. For the prophet you are golden Medina. For the prophet you are golden Medina. I cannot forget your dear Medina. বাংলায় পড়েন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি আমি আজকে ভুলিনি বলবো আপনারা কি বলবেন হ্যাঁ ভুলিনি এই আওয়াজে রুটির মানুষ এত আস্তে আওয়াজ দিলে হবে প্রেম আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই আর জজবা আছে কার কার তুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশাল সুন্নি মহা সম্মেলন নাতে রাসূল শোনার দরকার আছে প্রেম বাড়ে প্রেমের দাঁড় দেওয়ার দরকার আছে কি নাই বছরে বছরে গরু কুরবানি করি সরি দাঁড় করি আর নাতে রাসূল বললে প্রেম বেড়ে যাবে সুবহানাল্লাহ বলেন না I cannot forget your dear Medina. Cannot forget, could not forget dear Medina. Cannot forget, could not forget dear Medina. I cannot forget your dear Medina. You are better than Arsh Mu'allaq. You are best on Earth of Allah. Dear Prophet sleeping in Medina. Dear Prophet is sleeping in Medina. I cannot forget your dear Medina. জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে সুবহানাল্লাহ মদিনা শরীফ কেমন মদিনা হলো ঈমানের বাড়ি মদিনা ঈমানের বাড়ি কথা কোনা ঠিক কি না ওই মদিনা শরীফ দুনিয়ার কোনো বান্দা দুনিয়ার কোনো ঈমানদার বান্দি যদি ওই মদিনা শরীফ গিয়া 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব আর মসজিদে আকসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওই যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় জামি মসজিদে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় পাঞ্জাগানা মসজিদের মধ্যে 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় তাহলে মক্কা শরীফের কত মর্যাদা জোরে করতেন না আর জোরে ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের মধ্যে 70টি জায়গা রয়েছে দোয়া কবুলের জায়গা সুবহানাল্লাহ বলেন না 70টি জায়গা রয়েছে দোয়া কবুলের জায়গা দুনিয়ার কোনো বান্দি যদি শুধু কাবা শরীফের দিকে তাকাইয়া থাকে তাকাইলে আমার আল্লাহ গুনাহগুলি মাফ করে ফেলে দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার কোনো বান্দি মা বাবার চেহারা হজ করলে হজ কবুল হইতে পারে নামাজ পড়লে নামাজ কবুল হইতে পারে কুরবানি করলে কুরবানি কবুল হইতেও পারে নাও হইতে পারে মা বাবার চেহারাটার মধ্যে কি মায়া মা বাবার চেহারার দিকে দুনিয়ার কোনো বান্দে যদি নেক দৃষ্টিতে তাকায় আমার নবীজি বলেছেন তার কবুল হজের গ্যারান্টি কার্ড আমি নবীজি দিয়েছি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মা আজকে যার মা নাই মা কেমন জিনিস বুঝবি না রে বাবা মা বাবা কেমন জিনিস বুঝবি না আমি মাঝে মাঝে চিন্তা করি
আজকে আমার আব্বা হুজুর বেঁচে রয়েছে, প্রতিদিনই প্রায় সময় ফোন দিয়া খবর নে, বাবা খাইছত নি, শরীর ভালো নেই। মা দুনিয়াতে বেঁচে আছে। এই অল্প বয়সে আমি প্রায় 40টা জেলার মধ্যে মাহফিল করলাম আপনাদের দোয়ার বরকতে। অত্র এলাকায় একটু কম করি, বিভিন্ন প্রান্তে আমি যে ওয়াজ করে 40টা জেলার মধ্যে প্রায় ওয়াজ করলাম। মার হাওয়া কইতেন না? আমি যখন যে কোনো প্রান্তের মধ্যে যাই রে আব্বা, যে কোনো এলাকার মধ্যে যাই, দুনিয়ার কোনো মানুষ আমার খবর নোক অথবা না নেওক, আমার একটা দরদি আম্মা আছে, বাবা রে মাহফিল গিয়া পৌঁছাই সুতনি, মাহফিল গিয়া পৌঁছাই সুতনি, বাবা আসবি নি, রাত্রে গিয়া খাওয়া দাওয়া করছুতনি, সুস্থ আসুতনি। আমি মাঝে মাঝে টেনশন করি, আজকে আমার দুনিয়াতে আম্মা অসুস্থ, এখন দুনিয়াতে অসুস্থ অবস্থায় মা বেঁচে আছে, আমার খবরটা নিতে পারে এমন মায়ার চেহারাটা যদি হঠাৎ করে বিদায় হয়ে যায়, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কে নিবে মা? কে নিবে তোমার খবর? কে নিবে তোমার খবর? আব্বা আম্মা যারা শুইছেন একটু চোখের পানি সারেন, এই মাহফিলে কবুলের মাহফিল। আব্বা যারা মাফ কইরা দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দয়াল নবীর খাতিরে। আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসারে ডাক দেন আল্লাহ, এক মায়া করে কাইন্দা কাইন্দা করুন আল্লাহ, ইয়া আল্লাহ। আব্বা নাই রে, আম্মা না আল্লাহ, সংসার আল্লাহ ধোকাবা জাগানা আই রে জগৎ। মা কেমন জিনিস, আমার নবী যে 100 বার তুমি তোমার মার দিকে তাকাইবা, তোমার মার দিকে তাকাইবা, 100 তো কবুল হজের দৈনিক আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করবে। আর এত আসতে কেন? জুড়ে বল না, মার কথা নেই, জুড়ে কোনো সুবহানাল্লাহ। 100 বার তাকাইলে 100 তো মার প্রেমিকরা বলেন, 100 তো কবুল হজের সুবহানাল্লাহ। মার গুরুত্ব কত? মা মা বেঁচে আছে বিদায়, তুমি ঢাকা গেলে খবর নে, বিদেশ গেলে খবর নে, বিদেশতে আসতে খবর নে, রিসিভ করে খবর নে। ওই মাটা বিদায় হয়ে গেলে কে নিবে তোর খবর? কে নিবে তোর খবর? দুনিয়াতে কোনো বান্ধব নাই, কোনো আপন নাই। স্ত্রী বলো, বউ বলো, এই বলো সেই বলো, এই বলো সেই বলো, নেগেটিভ পজিটিভ যাই বলো না কেন, কেউ নাই তোমার খবর নেওয়ার মতন। শুধু স্বার্থের জন্য তুমি টাকা দিলেও, টাকা দিলে স্ত্রী তোমার খবর নিব, টাকা নাই তুমি নাই, কথা না ঠিক কিনা? মা আয় হায়, মার কথা শুনি না আজকে মুরব্বীরা কান্দে। মা মা নিঃস্বার্থে ভাবে তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে। মায়ের গুরুত্ব কত শুনে যান, শুনে যান, শুনে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না? দিন দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়ায় গেলেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন দাঁড়ায় গেলেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন দাঁড়ায় গেলেন? ছিলেন বসাই, কেন দাঁড়ায় গেলেন? বক্তব্য দেওয়াকালীন আমার নবী কয়, সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও, একটু আড়ালে যাও, দেখো একটা বৃদ্ধা মহিলা আসতেছে। মার গুরুত্ব কত! মা মা আহা, ওই বৃদ্ধা মহিলা আসতেছে। সাহাবায়ে কেরাম তুমি একটু দূরে যাও। আল্লাহর নবী, দু জানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা ইয়ামিনের চাদর ছিল, ইয়ামিনের চাদর। ইয়ামিনের চাদরটা জমিনের মধ্যে, মাটির মধ্যে, জমিনের মধ্যে বিছায়া দিছে। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, নবীজি তো আম্মাজান দুনিয়াতে বেঁচে নাই।
এই মহিলাটা কে এমন মহিলা যার জন্য নবীর চাদর মুবারক বিছায়া দিছে, সুবহানাল্লাহ কন্যা। আর যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম, যেই নবীর চেহারা দেখলে জান্নাত ওয়াজিব, সুবহানাল্লাহ। ওই নবীর চাদর মুবারক যখন বিছায়া দিছেন, আমার নবীজি দাঁড়িয়ে আছেন। আমার নবীকে মহিলাটা বলতেছে, বাবা একটু বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছিলেন, বসে গেলেন নবী রহমাতুল লিল আলামিন। বলে, জি আম্মা বলেন, আপনি কি বলবেন? আমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে অনেকক্ষণ কথা বললেন, দীর্ঘ টাইম কথা বললেন। আমার নবী কথা শুনলেন, সমাধি দিলেন, যার জন্য আসছেন সব কিছু শুনলেন, ধৈর্য সহকারে শুনছেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে মহিলাটা বিদায় হয়ে যাচ্ছেন, এই বৃদ্ধা মহিলাটা চলে যাচ্ছেন। আমার নবী আবার দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। আমার নবী আবার দাঁড়ায় গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝলাম না ওই মহিলাটা কে, কোন মহিলা, যেই মহিলার জন্য আপনি এতক্ষণ পর্যন্ত চাদর মুবারক বিছায়া দিছেন, ওই মহিলাটাকে যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যাইতেছে, নবী আমার এভাবে তাকায়া রয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলে, সাহাবায়ে কেরাম ওই মহিলার পরিচয়টা একটু নিয়ে যাও। ওই মহিলাটা হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, উনি আমার দুধ মা হইতে পারে, আমার জন্মদাতে মা না হইতে পারে, আমাকে জন্ম না দিতে পারে, আমি তো ওনার বুকের দুধ পান করলাম। আমি মা হালিমাতুস সাদিয়া, আমাকে অল্প বয়সে নিয়ে দুধ পান করাইছে। আজকে আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আমার কাছে এসেছে, আমি রহমাতুল লিল আলামিন মায়ের সম্মানার্থে দাঁড়ায়া গেলাম। আরে পৃথিবীর মধ্যে যার পরে আল্লাহর পরে যার স্থান, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য, মায়ের বরকতের জন্য দাঁড়ায় গেলেন। মার প্রতি কতভাবে আদব করতে হবে, সুবহানাল্লাহ কইবেন না? ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার নবীজি বলছেন, ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা, যার বাবা নেই আজকে সে বুঝবো বাবা কেমন জিনিস। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার। সুবহানাল্লাহ। মার বরকত কত, ওই মার গুরুত্ব কত। মুসা কালিমুল্লাহ, মায়ের বরকত কত, ফজিলত কত। কষ্ট হচ্ছে? আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞাসা কর, আল্লাহ আমি মুসা তো তোমার বন্ধু, তোমার কালিম। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি আল্লাহ ৭০,০০০ নবী দান করবা। ৭০,০০০ নবী মুসা কালিমুল্লাহর বংশের মধ্যে আমার আল্লাহ দান করছে ৭০,০০০ বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে দৈনিক ৪০০ কথা বলে আপনার সাথে তোর পাড়ে গিয়া, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর একটা কথা ছিল কি, আমি মুসা কালিমুল্লাহর তুমি আল্লাহ যে জান্নাতে রাখবা, তুমি তো নবীদেরকে জান্নাতে রাখবা আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর সাথে তুমি কি আর কোনো সাদিক কোনো বন্ধু আমার সাথে দিবা কি না? জান্নাতে আমার সাথে কি আমি একাই যাবো না, আমার সাথে আর জান্নাতে কাউকে দিবা? আমার আল্লাহ
পাক মুসা, তুমি যেহেতু জানতে চেয়েছো, হে মুসা, মুসা রে, হে মুসা, তুমি যেহেতু জানতে চেয়েছো তুমি আমার পয়গম্বর মুসা, তোমার আজকে বইলা দে রে মুসা, তোমার সাথে একটা ব্যক্তি জান্নাতে যাইবে, একটা ব্যক্তি জান্নাতে যাইব, ওই ব্যক্তিটা তোমার সাথে জান্নাতে যাইব। মুসা কালিমুল্লাহ কোনার নাম কি, উনি কোন নবী, কোন পয়গম্বর, কি করে, কত বড় নবী, আমার নবী রহমাতুল্লাহ মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, আমার আল্লাহ মুসা রে, মনোযোগ আছে সবার, মুসা, মুসা, এই মুসা শুনে যা, উনি কোনো নবী না, উনি কোনো পয়গম্বর না, দরবেশ না। আল্লাহ কি বলেন? তাইলে কি আমার নবী কো মুসা, আল্লাহ রব্বুল আলামিন ডাকে বলে মুসা শুনে যাও, শুনে যাও, উনি সে একটা কসাই, একটা কসাই তোমার সাথে জান্নাতে যাবে। আর জোরে আমার ওয়াজ বুঝতেছেন তো? আমি রানী খানের বাসায় কথা কইতেছি নাকি? তা মারাবো কইতেন না? পাগলা দিতাম এটা বুঝে না, পাগলার জিলাপি দিও না, যারা মা বাবার খেদমতে বুঝে না, তাদের মতন কপাল পুরা নাই। ঠিক কিনা বলেন না? হে বন্ধু, মুসা কালিমুল্লাহ ডাইকে বলে, আল্লাহ আমার সাথে নবী দিতা না, আমার সাথে রাসূল দিতা না, আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা রে, এই মুসা শুনে যাও। মুসা কো আল্লাহ কাকে দিবা? একটা কসাইরে জান্নাতে দিব। অনেক লম্বা ইতিহাস, জানি না সুযোগ পাবো কিনা, বড় বড় অনেক সুন্দর সুন্দর মজার মজার ঘটনা আসতেছে, মা বাবার খেদমতের ব্যাপারে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ জানতে চাই কাকে তুমি তুমি জান্নাতে দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে একটা কসাইরে দেবো। হে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ কোন কসাই আমার সাথে জান্নাতে যাইব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে মুসা, ও মুসা তুমি তরিক দিয়ে হাঁটো, এই তরিক দিয়ে এই রাস্তা দিয়ে যাও, যাইলে সামনে একটা বাজার দেখবো, ওই রুটির বাজার, কথার কথা, এইদিকে যাও, গেলে একটা রুটির বাজার দেখবে, অথবা তন্তর একটা বাজার আছে, ওই তন্তর বাজারের মধ্যে যাইয়া দেখবা গুস্তু পাওয়া যায়, গুস্তু পাওয়া যায়, একটা কসাই গুস্তু বিক্রি করে, ওই কসাইটার সাথে তুমি একটু সাক্ষাৎ করো, ওই কসাইটা তোমার সাথে জান্নাতে যাইব। কোন গুণের কারণে জান্নাতে যাইব ওই কসাইয়ের কাছে গেলে তুমি বুঝতে পারবা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হৌনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। এই মুসা যাও তন্তর বাজারে, এক্সাম্পল গেলেন মুসা কালিমুল্লাহ, তন্তর বাজার গেল, ওই তন্তর বাজারে যায় দেখে একজন কসাই গুস্তু বিক্রি করতেছে, আর কিছু ভালো ভালো গুস্তু একটা থলির মধ্যে রাখতেছে এবং ওজনের মধ্যে অনেক বেশি বেশি করে দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এলাকার কিছু বাটফার আছে, ব্যবসায়ী আসেনি? জোরে কোন আসেনি? আসেনি? হায় হায় মাগার, আনবেন 3 কেজি গুস্তু, ভিতরে বইরা দিব 3 কেজির মধ্যে 1.5 কেজি হার, কথা কোন ঠিক কিনা? এটা 100% পিওর, 100% পিওর, কোন নির্ভেজাল, এটা নিয়ে যান ভাই, আমাকে বিশ্বাস হয় না? ঠিক কিনা? আচ্ছা, এখন আবার ওই আগে আছে না ওই দাড়ি ফেলা দিয়া এমনি জাতা মাইরা আসেনি, এমনি জাতা মাইরা 3 কেজিতে 2.5 কেজি দিয়ে 0.5 কেজি রাখিয়া দিছে, আসেনি? আসেনি? এখন আবার দাড়ি ফেলানো অত বাটফারি সব বের লাইছে সরকাররা, কথা কথা ঠিক কিনা? এই তো দাড়ি ফাল্লা না, এখন আছে কি মিটারের ফাল্লা নাকি কারেন্টের পাল্লা। ওই কসাই প্রত্যেকটা পাল্লা বাড়ায়া বাড়ায়া দে। মুসা কালিমুল্লাহ বলে এত গুস্তু তো মাপ দে, উচিত মাপও দে, আবার বাড়ায়ও দে। কিছু গুস্তু আলাদা করে রাখলেন। মুসা কালিমুল্লাহ গিয়া সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন। হে ভাই কসাই, আমি আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। জি জি, হ্যাঁ হ্যাঁ বলেন। হে মুসা কালিমুল্লাহ বলে আমি নবী যে পরিচয় দেয় না, সুবহানাল্লাহ কইতেন না? ওই কসাইও চিনে না উনি যে একজন পয়গম্বর। আল্লাহু আকবার। আরে মুসা কালিমুল্লাহ, আল্লাহ কখন কাকে হেদায়েত দান করে কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন কোন ওয়াজ কার আমল নামাতে কখন কাজে লেগে যায়? সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গে কথা চলে আসছে। মুসা কালিমুল্লাহর জামানায় একজন ব্যক্তি
250 বছর নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলেন। কত বছর? 250 বছর। ওই ব্যক্তি হঠাৎ করে একদিন নাফরমানি কি একদম নামাজ মানে কোনো ইবাদত নাই, শুধু নাফরমানি যত কাজ আছে, হারাম যত কাজ আছে সব কাজ করছে। ওই ব্যক্তি একদিন মারা গেল। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, মুসা তোমার সাথে আমি আল্লাহ আজকে কথা বলবো না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার সাথে কথা বলবেন না, কারণটা কি? আমি কি করেছি? কি করেছ? না, আজকে একটা ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিটাকে লোক সমাজ মিল্লা সবাই মিল্লা তাকে বেঁধে টেনে হেসড়ে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালাই দিছে। নাউজুবিল্লাহ বলেন না। তার কাফন হয় নাই, জানাজা হয় নাই, তাকে সম্মান করা হয় নাই, তাকে টেনে নিয়ে ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যে ফেলে দিল। এই মুসা তোমার সাথে আজকে আমার কোনো কথা নাই। বলল কেন? মুসারে তোর কেমনে বুঝাইতাম, কেমনে তোর আমি কইতাম, ওই যে আজকে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও ওই ব্যক্তিরা তুমি আগে সুন্দর করে ধৌত করো। ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা মারা গেছে 250 বছর কি করছে? নাফরমানি করছে। ওই ব্যক্তিরা মারা গেছে, ওই ব্যক্তিটার কাছে যাও, ওই ব্যক্তির কাছে গিয়া তুমি গিয়া মুসা তাকে ধৌত করো, তাকে কাফন পরাও, তাকে দাফন করাও। যদি দাফন কাফন কইরা আসো তাহলে তুমি মুসার সাথে আমি আল্লাহ কথা বলবো। আগুন বলবো বলবো জলে দ্বিগুণ। চলেনি এলাকায়? চলেনি? হ্যাঁ চলেনি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ও দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেমের কারণে মুসা হয়েছে গো দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে করে ঠিক কিনা? মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাইকে বলে, মুসা আল্লাহ কি করতাম? তোমার সাথে আজকে আমার কোনো কথা নাই। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কিসের জন্য কথা নাই? আমার আল্লাহকে, মুসা রে উনি তো তোমরা মনে করতেছ নাফরমান বান্দা, উনি নাফরমান বান্দা না। উনি জীবনে একটা যে কাজ করছে, আমার এই বান্দা জীবনে যে একটা কাজ করছে ওই কাজটা দেখা মাত্র আমি আল্লাহ তার নাফরমানির 250 বছর গুনাহ মাফ করে দিছি। মুসা কালিমুল্লাহ কো আল্লাহ তাআলা কি কো আমার এখন বন্ধু। সুবহানাল্লাহ। কখন কোন উসিলা আল্লাহ মাফ করে। মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ কি আমার বন্ধু। মুসা কালিমুল্লাহ কো কিছুই বুঝলাম না কেমনে বন্ধু হইল। দেখছি নাফরমানি করেছে, মদ খাইছে, বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। আমার আল্লাহ মুসা রে শোন, আমি তারা কেন 250 বছর গুনাহ মাফ করছি। সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাইছে। আল্লাহু আকবার বলেন না। একটা টুকরা পাইছে, ওই পাথরতে কাগজের একটা টুকরা পাইলো। ওই টুকরার মধ্যে লেখা ইসমুহু আহমদ। টুকরাটা তাওরাত কিতাবের, ওই তাওরাত কিতাবের টুকরাটা জমিনের মধ্যে পড়ছে। ওই যে পাগলা আমার এই বান্দা 250 বছর নাফরমানি করেছে। ওই বান্দা যখন কাগজের টুকরাটা দেখলো, কাগজের টুকরাটার মধ্যে ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ কোনা। এই আহমদ শব্দটা দেখা এই পাগলা গিয়ে একটা চুম্বন করছে। চুম্বন করে কাগজের টুকরা নিয়ে উপরে একটা জায়গায় রেখে দিছে। রাখার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি অন্তরে এত ভালো লেগেছে, আমার নবীরে তাজিম করছে, আমার নবীরে চুমা করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 250 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে করে ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ বুঝেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। 250 বছর নাফরমানি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসা কালিমুল্লাহর একজন উম্মতকে আমার নবীকে তাজিম করার জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীকে চুম্বন করার কারণে, তাজিম করার কারণে, সম্মান করার কারণে 250 বছর গুনাহ মাফ যদি করতে পারে, বন্ধ বানাইতে পারে, আমরা ওই নবী
নবীর উম্মত, ওই নবীর উম্মত, ওই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নবীর প্রেমিক হিসাবে কবুল করতে পারে কি পারে না? হাত তুলে বলেন পারে কি পারে না? এই জন্য নবীকে তাজিম করার দরকার নাই। হ্যাঁ, জোরে কোন আছে কি নাই? মাঝে মাঝে হিট আইসা পড়ে দরকার আসেনি, দরকার আমার ফুলামানের করে আসি না। ওই শোন, বাংলাদেশের মতো যে রকম বেতাল্লা বই রয়েছে বেয়াদব গুলো আল্লাহর রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। আল্লাহর নবী নাকি নিরক্ষর ছিলেন, আল্লাহর নবী নাকি নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন, নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী নাকি কাউবই ছিলেন, বুর্রাকার ছিলেন। বেয়াদবি বলল কি, যারা আল্লাহর রাসূলকে নিয়ে সম্মানহানি কথা বলবে তাদেরকে বাংলাদেশের আইনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সেটা আমরা চাই কি চাই না? হাত তুলে আমরা চাই কি চাই না? মুসা কালিমুল্লাহর উম্মত, আমার নবীর উম্মতকে, আমার নবীকে তাজিম করার কারণে 250 বছর গুনাহ যদি মুসা কালিমুল্লাহ যদি মাপ পাইতে পারে, উম্মত যদি মাপ পাইতে পারে, আমরা ওই নবীর উম্মত যেই নবী ইশারা দিলে চন্দ্র দুই টুকরো হয়ে যায়, যেই নবী ইশারা দিলে ডুবন্ত সূর্য উঠে যায়, যেই নবী ইশারা দিলে কাটা হাত জোড়া লেগে যায়, যেই নবী ইশারা দিলে কাটা জিহ্বা জোড়া লেগে যায়, যেই নবী ইশারা দিলে, যেই নবী রাহমাতুল লিল আলামিন ইশারা দিলে চক্ষু জায়গায় লেগে যায়, যেই নবী ইশারা দিলেন, যেই নবী ইশারা দিলে ওই খেজুরের গাছ আইসা নবীকে তাজিম করতে পারে, যেই নবী ইশারা দিলে রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর কদমে আইসা পাথর সালাম করতে পারে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? গুরু বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে বলো ওই নবীর স্ত্রীকে নিয়ে বলো ইনটেক ছিলেন না, বেয়াদব সরায়া আর জুতাটা বাইরে একমত এই কথা ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে এগুলি ইউটিউবের মাধ্যমে। আগামীকাল মিডিয়ার মধ্যে আর 4-5টা মিডিয়ার মধ্যে চলে যাবে। এগুলো প্রতিবাদ করতে হবে যে এইসব বেয়াদবরা আল্লাহর পয়গম্বরকে দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উসিলা দিয়া জান্নাতে যাইতে হবে, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে যদি কেউ একটু কিঞ্চিত পরিমাণ, সামান্য চুল পরিমাণ বেয়াদবি করে, এই রুটির আব্বারা হাত তুলে বলুন আমরা সেটা কখনো মেনে নিতে পারি? হাত তুলে বলুন পারি? আল্লাহ নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবীর স্ত্রীকে নিয়ে বলছেন মা খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিলেন না। বেয়াদব ফাজিল কোথাকার, আল্লাহর নবীর দু জাহানের বাদশা নবী যাকে বেশি যে খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, যে খাদিজাতুল কুবরার কবরের জবাব সওয়ালের উত্তর স্বয়ং আল্লাহ দিয়েছেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, যারা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে মিথ্যা তহমত দিয়ে বলে মা খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েননি, মা খাদিজাতুল কুবরা জীবনও পর্দা করেননি। যুব সমাজকে কি শিক্ষা দিচ্ছ বেয়াদব? কি শিক্ষা দিচ্ছ? আমি কারো নাম ধরেছি? আমরা এগুলো বলতে হবে ওয়াজের মাধ্যমে, ওয়াজ করতে হবে। একটা ওয়াজ এখন চলছে, ওয়াজ করার দরকার আছে কি নাই? একেবারে আমার সাথে একমত, 2 হাত তুলে দেখান। ওয়াজও হবে। যারা নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদেরকে ওয়াজ করার দরকার আছে কি নাই? হ্যাঁ ঠিক আছে। বলে জীবনে নাকি নামাজ পড়ে নাই, মা খাদিজা কি বলছে? আর কোন খাদিজা? যার জীবনে 1000 কোটি টাকার সম্পত্তি আল্লাহর নবীর কদম মোবারক বিলি করে দিয়েছে। কোটি টাকার সম্পত্তি, 1000 কোটি টাকার সম্পত্তি ইসলামের জন্য খাদিজাতুল কুবরা বিলীন করে দিয়েছেন। আজকে খাদিজাকে বলছেন উনি জীবনেও নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার ভাই আসতেছেন, না নারা দেন।
বসেন। সকলে মাহফিলের প্যান্ডেলে বসে যান। বাবারে কমাইস না মেঘের সাউন্ড, তুই দেওয়ার আমার বেলা কমাই দেশ অনেক সময় বুঝে কিছু অগ্রহ কইরা যেরকম মার হাওয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যার নাম শুনলে আমরা আজহারি নামে যাকে এক ডাকে চিনি, সুন্নিয়তের আজহারি। এত আস্তে জুড়ে বলেন ঠিক কিনা? সুন্নিয়তের আজহারি। যখন বেয়াদব একটা রয়েছিল যার নাম কুজাহারি, যারা বলে নবী ইনটেক ছিলেন না, আমার নবীর পক্ষের সৈনিককে আমার আল্লাহ দাপে দাপে পাঠিয়ে দেন। তো আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর সৈনিককে দাপে দাপে সুন্নিয়তের খেদমতে, কোরআন হাদিসের খেদমতে, হক এবং বাতিল পরিচয় করার জন্য যখন কুজাহারিরা বেয়াদবি শুরু করলো, নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে কটূক্তি করা শুরু করলো, নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্নিয়তের জন্য নিয়ামত দিয়েছেন, যার নাম হয়েছে আল্লামা ডক্টর হাসান আল আজহারি। এটা হলো আসল আজহারি, কুজাহারির নকল। কথা বলে ঠিক কিনা? আরে হাত তুলবে ঠিক কিনা? আসল আজহারি চিহ্ন রাখো, আওলাদের রাসূল, নবীর বংশের মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদের রাসূল, নবীর বংশের মানুষ আসল আজহারি। যারা আজহারকে নিয়ে রিসার্চ করেন, যারা আজহার বিশ্ববিদ্যালয়কে ফারেগ হয়ে ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, সুফি সাধকদের দেশের মধ্যে সুফি সাধকদের নিয়ে আলোচনা করার জন্য আজকে এই আজহারিগুলো বসে রয়েছেন। আর ওই বেয়াদব, সে হচ্ছে নেগেটিভ, সে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করে যখন করতেছিল, লাগাম টেনে ধরার জন্য অন্য কোনো আজহারি ছিল না। এই আজহারিকে আল্লাহ রব্বুল আলামিন সুন্নিয়তের বরকত হিসাবে, সুন্নিয়তের নিয়ামত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এই ভাইদের আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তের লড়াকু সৈনিক হিসাবে, কলম সম্রাট হিসাবে জবানে এবং লিখনির মাধ্যমে কাজ করে যাচ্ছেন। আমার ভাইয়ের জন্য আমরা আজকে মন ভরে, মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও উচ্চ মোকাম দান করে, আরও সম্মান দান করে। জোরে বলুন আমিন। অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি প্রথমে বলেছিলাম সময় বেশি হবে না, এজন্য ভাইজানকে বসিয়ে রেখি। মেহমান মানুষ, মেহমানা আলা চট্টগ্রাম থেকে এসেছেন। আমি মার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। মার গুরুত্ব কত? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মার সাথে সদ আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবে। মার সাথে অসৎ খারাপ আচরণ করবেন না। মুসা কালিমুল্লাহর জামানায় যে কথাটা বলতে চাই, অনেক লম্বা ইতিহাস। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ডেকে বলে, এই কসাই দেখছেন একজন বৃদ্ধা মহিলার খেদমত করতেছেন, অনেক লম্বা ইতিহাস। ডেকে আনলেন, ভাই উনিকে অনেক সুন্দর খেদমত করলেন। ওই বৃদ্ধা মা এত বৃদ্ধা নিজেই বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই প্রস্রাব পায়খানা প্রতিদিন কসাই সাফ করে, কসাই পরিষ্কার করে বাজারে বাজার থেকে আবার আসে, আইসা এই মাকে খেদমত করে প্রতিনিয়ত। সুবহানাল্লাহ বলেন না? প্রতিনিয়ত খেদমত করতেছে। এমন সময় একদিন মার সামনে খাবার তুলে দিলেন, খাবার দিয়ে দিলেন। খাবার যখন মার সামনে প্লেটটা দিয়ে দিলেন, মা প্লেটটা হাতে নেওয়ার সাথে সাথে দুইটা চোখের পানি ছাড়তে দেরি হয় নাই। আমার ছেলে কসাই, আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, তুমি যদি আমার দোয়া কবুল না করো, কার কাছে গিয়ে আমরা হাত পারবো? আল্লাহ আমার সন্তান কসাই, সে আমার জন্য যে মায়া করে, যে খেদমত করে, আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি খাবার খাবো না। আল্লাহ তুমি বলো, এই কসাই আমার ছেলে, আমার সন্তানকে এই জামানার মুসা নবীর সাথে তুমি জান্নাতে দিবা কিনা? আল্লাহু আকবার। অনেক লম্বা ইতিহাস। গায়েব থেকে আওয়াজ আসলো, এক কসাইর আম্মা শুন, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। তোমার সন্তানকে তোমার সন্তান কসাইকে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দান করবে, একসাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমত করা তৌফিক দান করে দেব। চারটা কথা বলেছিলাম, বলতে পারিনি, অনেক বড় লম্বা ইতিহাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক। বিদায়কালে একটা কথা বলছি, আগামী 17ই জানুয়ারি, কত? 17ই জানুয়ারি, গত 2 বছর একাধারে আমার ভাইজান এসেছিলেন। ইমাম আজম কনফারেন্স তন্তর, এবছর বাদ মাগরিব আলোচনা করবেন হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, বাদ আসার আলোচনা করবেন জহিরুল ইসলাম ফরিদি, এরপর আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি,
তারপর শামীম রেজা, তারপর মাইজবান্ডার দরবার একজন পীর সাহেব হুজুর শেখ সাদি আবদুল্লাহ, লাস্টে তাহির হিসেব মারা বকন। প্রশাসনের অনুমতি যদি তাহির হিসেব দাওয়াত রাখছে, অনুমতিটা লইস, আমি চেষ্টা করতেছি যদি আনতারি শেষের রাত্রেটা চালাই দিবার কি মারা বকাইতেন না। তো সবাইকে দাওয়াত দিলাম আগামী 11ই ডিসেম্বর আমাদের দরবার শরীফের ঐতিহাসিক 25তম বার্ষিকী মাহফিল। ডক্টর কফিল উদ্দিন সরকার সালেক সাহেব আসবেন, জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন, মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসবেন, মাহতাব ইব্রাহিম সাহেব আসবেন। এটা তো তাহির দাওয়াত আছে, মনে হয় আনতে পারতাম না। এটা আল্লাহ যেন কবুল করেন। এই দাওয়াতগুলো গ্রহণ করছেন তো ইনশাল্লাহ। এই 17 জানুয়ারি এবং 17 জানুয়ারি আর 11 ডিসেম্বর দরবার শরীফের মাহফিল, সবাইকে দাওয়াত দিয়ে আরেকটা দাওয়াত দিচ্ছি। আমি তন্তর 2টা মাদ্রাসা করেছি, একটা হচ্ছে মহিলা মাদ্রাসা, একটা হচ্ছে পুরুষ মাদ্রাসা, বালক বালিকা শাখা, আলাদা পৃথক শাখা। পৃথক শাখায় সামান্য কয়েকটা সিট খালি আছে, সীমিত আসনে ভর্তি চলতেছে। যদি প্রয়োজন মনে করেন 24 ঘন্টা গেট লক, এই গেট লক মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কথায় বাসটায় কষ্ট পেয়েছেন? অসমাপ্ত আলোচনা করতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।